গণতন্ত্রের সাথে আওয়ামী লীগের আদর্শের কোনো মিল নেই। তাদের গণতান্ত্রিক অধিকার চর্চা করার সুযোগ আছে যাদের রাজনীতির আদর্শের মধ্যে গণতন্ত্র আছে। আপনি এই 15টা বছর বিরোধী রাজনৈতিক দলের সঙ্গে, আমাদের ছাত্রদের সঙ্গে কি ব্যবহার করেছেন, নিষ্ঠুরভাবে কিভাবে খুনের স্টিম রোলার চালিয়েছেন বুঝতে পারছেন। 5 তারিখে বাংলাদেশের কোটি কোটি মানুষ চতুর্দিক থেকে গণভবন মুখে যে কোটি মানুষের উত্তাল আন্দোলনের ঢেউ শুরু হয়েছিল, শেখ হাসিনা রেহানা যদি পালিয়ে না যেত, ওই গণভবনে থাকলে সেদিন দৃশ্য কি হতো গোটা দুনিয়া সেদিন দেখতে পেত। ফলে আপনি বা আপনারা গণতন্ত্রের কোনো সহায়ক শক্তি নয়, বরং আপনাদের সকল আচরণ, আপনারা ভোটাধিকার নষ্ট করেছেন, আপনারা বিরোধী রাজনৈতিক দল মতকে ধ্বংস করেছেন, বিচার বিভাগকে একেবারে পলিটিসাইজ করেছেন, কোথাও বিরোধী দলের সুযোগ এবং গণতন্ত্র দেননি। ফলে আজকে আপনি নিজেদের গণতান্ত্রিক শক্তি এবং অধিকারের চর্চা করেননি, এখন আপনি কেন সেই গণতন্ত্রের দাবি করেন? বরং ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আমরা যারা ময়দানে ছিলাম, আমাদের ভোটাধিকার, আমাদের গণতন্ত্র আপনারা হরণ করেছেন। এখানে গণতন্ত্রের চর্চা করার নৈতিক, রাজনৈতিক, সাংবিধানিক অধিকার শুধু আমাদেরই আছে। অগণতান্ত্রিক শক্তি কখনো গণতন্ত্রের কাছে স্থান পায় না। সেজন্য আমি পরিষ্কার করে বলবো যে যাদের হাতে গণতন্ত্র নিরাপদ নয়, দেশের স্বাধীনতা, অখণ্ডতা, সার্বভৌমত্ব, মূল্যবোধ কোনো কিছু নিরাপদ নয়, তারা গণতন্ত্রের জন্য নিরাপদ নয়। ইনশাআল্লাহ জনগণ সিদ্ধান্ত গ্রহণ করবে এবং ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে সকল রাজনৈতিক দলের কাছে আমার আজকের এই প্রেস ক্লাব থেকে আহ্বান থাকবে, আসুন আসন্ন জাতীয় নির্বাচনে একটি গ্রহণযোগ্য সময়ের মধ্যে অবাধ করার জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা সহযোগিতা করি। অস্থিরতা তৈরি না করে অরাজকতা সৃষ্টির জন্য 5ই আগস্টের বিপ্লবের পর যারা প্রতি বিপ্লব, জুডিশিয়াল কু, আনসার কাণ্ড, প্রশাসনে অস্থিরতা তৈরি করা, হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের মধ্যে উস্কানি দিয়ে দুনিয়ার সামনে তাদের জন্য নিরাপদ বাংলাদেশ দেখিয়ে এই সরকারকে অস্থিতিশীল যারা করতে চেয়েছিল, তারা ব্যর্থ হয়েছে। দেশপ্রেমিক সেনাবাহিনী এবং ছাত্র জনতা সেটা ব্যর্থ করে দিয়েছে। সেই ঐক্য ধরে রেখে আগামী জাতীয় নির্বাচনে আমরা নিশ্চয়ই নির্বাচনের একটা কৌশল অবলম্বন করতে পারি, যে কৌশল করলে ভোটের ময়দানে আওয়ামী লীগ স্থান পাবে না ইনশাআল্লাহ। আমি জাতীয়ভাবে সেই রাজনৈতিক চিন্তার ঐক্য তৈরি করার জন্য জাতীয় নেতৃবৃন্দের প্রতি, ফ্যাসিবাদ বিরোধী সংগ্রামী জনতা, ছাত্র জনতার প্রতি আহ্বান জানিয়ে আজকের এই ঐতিহাসিক এমন এক সময় এই সম্মেলন হলো, নতুন বাংলাদেশ, নতুন স্বাধীনতা, 5ই আগস্ট, যেখানে মানুষের অজস্র গণ অভ্যুত্থানের আশা আকাঙ্ক্ষা আমাদের দিকে তাকিয়ে আছে। আজকে বিএনপির সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান আজকের এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, তিনি এই জাতির দুঃখ, কষ্ট, বেদনা, এই জাতির আশা আকাঙ্ক্ষা, রাজনৈতিক দলের কাছে জনগণের আশা আকাঙ্ক্ষা তিনি উপলব্ধি করেন। আমি তাকে ধন্যবাদ জানিয়ে বলবো, আপনি মানুষের কথা শুনলেন, মানুষের আবেগ দেখলেন, মানুষের চাওয়া পাওয়া এবং মনের কথা আপনি শুনতে পারলেন। আশা করি আপনি সহ সকল রাজনৈতিক দল ফ্যাসিবাদ বিরোধী যে ঐক্যে তাদেরকে আমরা বিদায় করেছি, নির্বাচনের সেই আকাঙ্ক্ষার প্রতিফলনের মধ্য দিয়ে আমরা ফ্যাসিবাদের রাজনৈতিক অবসান আমরা নিশ্চিত করতে চাই।